কিন্তু আমার আল্লাহর যে ক্ষমতা, আমার আল্লাহ নির্বাচন করে আল্লাহ হয় নাই, কারোর সাপোর্ট নিয়ে হয় নাই, কারোর ভোট নিয়ে হয় নাই। আজ থেকে প্রায় 1500 বৎসর পূর্বে রহমাতুল্লিল আলামিনের উপরে কোরআনুল কারীম নাজিল করে আমার আল্লাহ পরিচয় দিয়েছেন। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস আছে না নাই? যেই সূরাটার সাথে কম বেশি আমার সকলের পরিচিতি আছে। কোন মুমিন মুসলমানের সন্তান কোরআনের কিছুই যদি না জানা থাকে, অন্তত কোরআনের এই সূরাটা জানে, সূরাতুল ফাতিহা, ঠিক না বেঠিক? এরপরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা আমাদের সবার জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা জবান বন্ধ না রেখে সকলে একসাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه إله إلا الله سبحان الله والحمد لله إله إلا الله لا إله إلا الله لا إلا الله سبحان الله والحمد لله আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র করো তুমি আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অতল সমুদ্র নীল দরিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী গড়গড়িয়া রহিমপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আলহাজ শাহ আলী সরকার বাড়ি মাঠ প্রাঙ্গণে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলী সরকার, সহসভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গড়গড়িয়া রহিমপুর শ্রীবর্দী শেরপুর, প্রিয় অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সুরুজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীবর্দী বাজার শ্রীবর্দী শেরপুর, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক বাইতুন নূর জামে মসজিদ গড়গড়িয়া রহিমপুর শ্রীবর্দী শেরপুর। আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম সেই বাদ আসর থেকে, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের আমার এক দিনী ভাই, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ শেরপুরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সম্মানিত ইমাম ও খতিব মথুরাদি জামে মসজিদ শ্রীবর্দী শেরপুর। আলোচনা করেছেন
ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি শিব্বির আহমদ, সম্মানিত খতিব গরগরিয়া রহিমপুর বাইতুন নূর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। মাহফিল পরিচালনায় আছেন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মোহাম্মদ জিহাদি হাসান ফয়েজি, অধ্যয়নরত জামিয়া শায়েখ আহমদ শফি রহমতুল্লাহ আলাই মাদ্রাসা, মাটিয়াকুড়া, শ্রীবর্দী, শেরপুর। আরজ গুজার, শুভেচ্ছান্তে, ধন্যবাদান্তে যারা আছেন অত্র এলাকার সকলের প্রতি, বিশেষ করে এই মুহূর্তে কনকনে শীত উপেক্ষা করে আমার বাবার বয়সের মুরব্বী, আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতে থাকা মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। সেকেন্ডের জন্য আমার আল্লাহ কখনো ঘুমান না। হাজিরিন, আমার আল্লাহ পরিচয় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন চিরস্থায়ী, চিরঞ্জীব, যে আল্লাহর পাওয়ারের মধ্যে, ক্ষমতার মধ্যে কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমার আল্লাহর ক্ষমতা কখনো বাড়েও না, কখনো কমেও না। আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের যুগে যেই পাওয়ার নিয়েছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ যেমন ছিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন ছিলেন, ঈসা নবীর সময়ে যেমন ছিলেন, রহমাতুল লিল আলামিনের জামানায় যেমন ছিলেন, এখন পর্যন্ত যেমন আছেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তেমনই থাকবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। কারণ এই জন্যই আমার ভাইয়ারা, এই পৃথিবীতে আমরা যাদেরকে ক্ষমতাশালী তৈরি করি, কারণ না কারোর সাপোর্টে তাকে ক্ষমতা দেওয়া হয়, কারণ না কারোর ভোটে তাকে ক্ষমতা দেওয়া হয়। লিগ্যাল হোক আর আনলিগ্যাল হোক, মানুষের সাপোর্টেই হয়। কথা কর না? কেউ দিনের ভোটে হয়, কেউ রাতের ভোটে হয়। ঠিক না বেঠি? কেউ আলোতে হয়, কেউ অন্ধকারে হয়, কেউ লোকের সমর্থনে হয়, কেউ জোর করে হয়। ঠিক না বেঠি? তবে এই ক্ষমতা আপনি যাই বলেন না কেন, যেই দলেরই হন, আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য বলি নাই, সত্য কথা জবান দিয়ে বলতে হবে, যতদিন আছি বলে যাব। এই ক্ষমতা বৈধ বলেন আর অবৈধ বলেন, এটার একটা নির্দিষ্ট সীমানা আছে, সেটা হলো 5 বছর। কতদিন? 5 বছর। খুব সুনাম, খুব যশ, বাথরুমটা পর্যন্ত এসি করা থাকে। কথা কন, ঠিক না? আবার 5 বছর পরে দেখবেন ডান্ডা বেরি লাগাইয়া এমন ভাবে শ্বশুর বাড়ি নিয়ে যায়, একটা গরু চুরিরে যেমনে নিয়ে যায়, তার চাইতেও বেশি ঝামেলা। কথা কর না? এই ক্ষমতাগুলোর ইজ্জতিও আছে, বেইজ্জতিও। আপনারা কি আবার রাগ হইতেছেন? রাগ হয়ে যদি চলে যান তো মুশকিল। থাকবেন তো ইনশাআল্লাহ? কিছু সত্য কথা বলে যাই হাজিরিন। তাহলে এই ক্ষমতা যতদিন আছে, ছাড় বলা লোকেরও অভাব নাই। আবার যেই মাত্র ক্ষমতা চলে গেল, আপনার দিকে ফিরেও কেউ তাকাবে না। ঠিক না বেঠে? কিন্তু আমার ভাইয়েরা, সূরাটা দেখতে ছোট হলেও এটার ওয়েট, এটার ওজন, এটার ফজিলত, এটার মর্তবা এত বেশি, অনেক বড় বড় সূরার চাইতেও এটার ফজিলত বেশি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাতের বেলায় ঈশান নামাজের পরে হঠাৎ করে বললেন, তোমরা একটু বসো, আমি তোমাদের সামনে কোরআনের 1/3 তিলাওয়াত করে শোনাবো। কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে বলছে? সাহাবীদেরকে। নবীজি যদি কোনো কথা বলে যে আমি ওয়াজ করব, তখন সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া, সংসার, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে চাতক পাখির মতো ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকতো। ঠিক না ভাই? ঠিক। আজকে যদিও ইমানদারের এটা দায়িত্ব,
কোন উলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহর কথা বলে, এলাকায় যদি লোক থাকে, তাদের উপরে দায়িত্ব সেই জায়গায় গিয়ে আদবের সাথে সেখানে বসে এটা শোনা। কারণ উলামায়ে কেরাম হলো নায়েবে নবী। কথা বলেন, নবীদের কি ওয়ারিস। হ্যাঁ, বলতে পারেন আপনারা কি গুনাহ করেন না, ভুল ত্রুটি আমাদের আছে ভাই, বারবার বলতেছি। আপনাদের চাইতে আমি শ্রেষ্ঠ না, আপনাদের চাইতে আমি ফেরেশতা না, আপনাদের চাইতে আমি ভালো না। যেহেতু দাওয়াত পেয়েছি, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, সেই সুবাদে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো মনোনয়ন করা হয়েছে দু চারটি কথা বলার জন্য, ঠিক না বে ঠিক? নাইলে এখানে বসছি বিধায় যে আপনার চাইতে আমি খুব দামি ভাই, তা না। আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের সাথে আমাদেরকেও কবুল করে। হাজিরিন, আমার নবীর জবান মোবারক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে আমার জবান দিয়ে তিলাওয়াত করে শোনাবো। যদি নবীজি এই কথা বলে, সাহাবীদের কি আর হুঁশ আছে? স্বয়ং রহমাতুল লিল আলামিনের জবান থেকে আমরা তিলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা যার উপরে নাজিল হয়েছে, কোরআনের মায়া তার প্রতি কত বেশি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোন দিকে, কোরআনের প্রত্যেকটা, কোরআনের মাঝে যে সূরাগুলো আছে, সূরাগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। এক অংশের সূরার নাম হলো মক্কি, আর এক অংশের নাম হলো কি মাদানী। মক্কি, মাদানী। মাশাআল্লাহ, এই তো যুবক ভাইরা, খুশি হইতেছি, দোয়া করব। আসবেন যারা একবারে লেগে বসে যাবেন, ফাঁকা রেখে বসবেন না। আলহামদুলিল্লাহ, দোয়া করি এলাকার সমস্ত গরগরিয়ার ভাইদেরকে আসার তৌফিক দিক, আমিন। হাজিরিন, কোরআনের সূরাটাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো মক্কি, আর এক ভাগ হলো মাদানী। মক্কি মাদানী কেন? নবীজি মক্কায় অর্থাৎ হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা। আর আমার নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। ঠিক না বে ঠিক? তাহলে কোরআনকেও যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন দিকে, কোরআন জবাব দিবে, নবী যেই দিকে আমি কোরআন সেই দিকে। ঠিক না বে ঠিক ভাই? তা আমার ভাইরা, সেই কোরআন তেলাওয়াত করবে নবীজি নিজে, শুনবে কারা? প্লিজ এদিকে তাকাবেন, ডানে বামে লোকজন আসা যাওয়া করে, আপনারা ওদিকে তাকান, আমার চোখ ওদিকে চলে যাবে, মনোযোগ নষ্ট হয়ে যায়। এদিকে তাকাবেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এক বাক্যে বলবে কি যে কোরআন রহমাতুল লিল আলামিন যেদিকে, আমি কোরআনও সেদিকে। কারণ কোরআন তো নাজিলই হয়েছে রহমাতুল লিল আলামিনের উপরে। সুবহানাল্লাহ বলেন। আসছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবত কোরআনুল কারীম নাজিল হয়েছে নবীজির উপরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন, এই কোরআনে কারীমের 1/3 আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। মনে বড় আবেগ নিয়ে, তারা মনের বড় তামান্না নিয়ে, বুক ভরা আশা নিয়ে বসে গেছেন, নবীজির জবান মোবারক থেকে 1/3 তেলাওয়াত শুনবে। কিন্তু এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমরা হয়তো এখানে যদি আল্লাহ কবুল করে 1 ঘন্টা থেকে আরো 1.5 ঘন্টা এই পর্যন্তই তো কথা বলবো, কি বলেন? ঠিক না? না সারা রাত চলবে? কি বলেন? মাশাআল্লাহ, নিয়ত যত লম্বা করবেন সওয়াব তত বেশি পারবেন। তবে আমরা থাকতে পারবো না, কি বলেন? ঠিক না? আপনারাও পারবেন না, আমিও পারবো না। অল্প একটু সময় কথা বলবো ইনশাআল্লাহ। হাজিরিন, নবীজি বলছেন যে কোরআনের 1 ভাগ আমি তোমাদের সামনে তিলাওয়াত করব। 30 পারা কোরআন যদি 1 ভাগ ধরি, তাহলে কয় পারা? 10 পারা তিলাওয়াত শোনা, এটা তো অনেক ধৈর্যের ব্যাপার। 10টা পারা কমপক্ষে 5 ঘন্টা সময়ের দরকার, কে বলেন? যদি হাফেজ সাহেবরা সুন্দর যারা তিলাওয়াত জানে, ওনারা যদি পড়ে। আর আপনার আমার মতো সাধারণ যারা হাফেজ না, আমরা তিলাওয়াত করতে তো 1 পারা 1 ঘন্টা লাগবে, কারোর আরো বেশি লাগবে। কথা বলেন, ঠিক না? তবে শুনে রাখেন আমার মুরব্বী বাবাজিরা, যারা এই যে কষ্ট করে হাফেজ সাহেবদের মতো পড়তে পারেন না, আটকাইয়া আটকাইয়া একটু করে তিলাওয়াত করেন, নবীজি আমার কি বলেছে জানেন? যে কোরআন শরীফ পড়তে যাইয়া তিলাওয়াত করতে যারা আটকাইয়া যায়,
সুন্দর মতো হাফিজ সাহেবদের মতো পড়তে পারে না, ভেঙ্গে ভেঙ্গে পড়ে, এই আটকায় যায়, একটা শব্দ পড়তে 3 বার পড়তে হয়। এদের জন্য আল্লাহ পাক ডাবল সওয়াবের ব্যবস্থা করে, ডাবল সওয়াব, দ্বিগুণ সওয়াব। কেন ভাই আপনি জানেন? একটা হলো নবীজি তো বলেছেন কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলেই তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। আর দ্বিতীয়টা হলো এই যে মুরব্বী আমার বাবাজি ভাই পড়তে যাইয়া কষ্ট করেছে, ছোটবেলা পড়তে পারে নাই, মধ্য বয়সে কোনো মতে একজন ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে শিখেছে, তেমন ভালো শিখতে পারে নাই, পড়তে যায় কষ্ট হয়। এই কষ্টের কারণে আল্লাহ আলাদা একটা সওয়াব তারে দিবে। আল্লাহ